আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা টেলিকম সার্ভার নিয়েছেন আমাদের থেকে, টেলিকম সার্ভারে প্রথম সার্ভারে একটি সেটিং আছে, যেমন কমিশন, হাউস, ডিজিএম, ডিলার, এগুলো কমিশন যে সেটিংটা, এই সেটিংটা এবং পাশাপাশি মিন ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, ব্যাঙ্ক ব্যালেন্স, এই তিনটি ব্যালেন্স আলাদা আলাদা বা এক ব্যালেন্সের মাধ্যমে টাকা যেন অ্যাড করতে পারে এক ক্লায়েন্টরা আপনাদের, এটা কীভাবে সেটিং করবেন, এই দুটি গুরুত্বপূর্ণ সেটিং আমি আজকে দেখাবো। এর জন্য আমি প্রথমে যাব, জুম করব, এরকম করে জুম করে আমি যে কমিশনগুলো আছে, হাউস, ডিজিএম, সাব অ্যাডমিন, এগুলো যে কমিশন অটোমেটিক সেটিংগুলো আছে এইখানে যাব। এর জন্য আমি এখানে অ্যাডমিনিস্টরে ক্লিক করব। আপনারা অ্যাডমিনিস্টরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন এরকম দেখাবে। তারপর আপনাদের কাজ কি, ডিপোজিট অপশন, যে ডিপোজিট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতেছেন এইখানে অনেকগুলো দেখাইতেছে, এবং যারা আমাদের থেকে নতুন ভিডিও দেখতেছেন, সার্ভার নাই, আমাদের ডেসক্রিপশন নাম্বার থেকে যোগাযোগ করে সার্ভার নিতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখানে দেখেন অনেকগুলো আছে। এখানে আমি প্রথমে জুম করব একটু, আপনারাও জুম করবেন। জুম করার পর দেখবেন এখানে আমি একটা ভিআইপি এজেন্ট, এখানে সাব অ্যাডমিনের জায়গায় ভিআইপি এজেন্ট বসাই দিচ্ছি। আমরা এখানে কিন্তু লেভেলের নামও আমরা ভিন্ন রকম দিতে পারি। আপনারা যে কোনো নাম, লেভেলের নাম, যেমন হাউস, ডিজিএম, ডিলার, এখানে কিন্তু সব সাব অ্যাডমিন থেকে রেসেলার 5 পর্যন্ত থাকবে এখানে দেওয়া। আপনারা নামও চেঞ্জ করতে পারবেন। কিভাবে নাম চেঞ্জ করবেন, আমি এখানে সাব অ্যাডমিনের জায়গায় ভিআইপি দিয়ে দিচ্ছি। আপনারা এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে যে কোনো আপনারা ইংলিশ দিয়ে যেটাই লিখে দেবেন সেটা হবে। আমি ভিআইপি এজেন্ট দিছি। এইভাবে আর কি যে কোনো একটা নাম দিয়ে আপনারা সেভে ক্লিক করলে ওই নাম অনুযায়ী আপনার ইউজার অ্যাপসে শো করবে। এখন আপনাদেরকে দেখাবো এই অ্যাকাউন্টগুলোর যারা ব্যবহার করবে তারা কমিশন, টাকা অ্যাড মানি করলে বা রিচার্জে কমিশন যে পায়, এই কমিশনটার সিস্টেম দেখায় দেবো। যেমন এইখানে আছে আমার প্রথম লেভেল আছে, আমি দেখাই। প্রথম লেভেল ভিআইপি এজেন্টকে কমিশন যদি দিতে চাই মেইন ব্যালেন্সে টাকা অ্যাড মানি করার জন্য, তারা রকেটে কত পাবে, এই যে বিকাশে পাবে 2 এবং 26, মানে 26 টাকা কমিশন পাবে যদি বিকাশ দিয়ে তারা সেন্ড মানি করে। বিকাশ দিয়ে সেন্ড মানি করলে 26 টাকা কমিশন পাবে। আপনারা কি করবেন, আপনারা এইখানে 2 এর এইখানে 1 দিলে 1 দিলে 1 হবে, 2 দিলে 2, 3 দিলে 3, আপনারা ইচ্ছে মতো কমিশন দিতে পারবেন। আর এইখানে যে 3টে জিরো থাকবে অবশ্যই। আর 26-এর জায়গায় আপনি 21 দিলে 21 টাকা কমিশন পাবে আপনার ক্লায়েন্টরা। তারপরে 20 দিলে এটা অটোমেটিক হয়ে যাবে। তারপরে যেটা দেবেন ওইটা দেবে। এখানে আমার এখানে 26 দেওয়া আছে, আমি এখানে 25 দিয়ে দেব। এইখানে দেখেন আমি ভিআইপি এজেন্টকে 25 দিয়ে দিলাম কমিশন। তারপর এখানে দেখেন রকেটের মাধ্যমে যদি কেউ টাকা অ্যাড মানি করে থাকে, ওই সেমভাবে আপনি কমিশন এখানে বসায় দিতে পারেন। তারপর নগদ আছে, এখানে নগদ দেওয়া আছে। তারপর উপায় এরকম দেওয়া আছে। আরেকটি জিনিস কি এখানে খেয়াল করবেন, এটা গেল বিকাশ দিয়ে দিলাম নগদ, এটা গেল ভিআইপি এজেন্টের ক্ষেত্রে। তারপরে দেখেন এখানে আরও আছে সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, ডিলার, এগুলো সবগুলো আছে। এগুলোতে আলাদা আলাদা আপনি কমিশন দিতে পারবেন। এই যে লাইন অনুযায়ী ওই লাইন অনুযায়ী, যেমন এই যে আপনার রেসেলারের লাইন কিন্তু এইটা পুরোটা লাইন, এটা উপরেরগুলো না। তারপরে রেসেলারের পরে আছে, তারপরে যে ডিজিএম উপরে আছে, ডিজিএমের লাইন এটা পুরোটা। এইভাবে আপনাকে খেয়াল করতে হবে। এখানে আরেকটি সেটিং আছে কি, যে আপনাদের আপনাদের টেলিকম অ্যাকাউন্ট যদি কেউ অটোমেটিক ক্রিয়েট করে তাহলে চার্জ রাখবেন না কি জেরো রাখবেন। এখন এইখানে সেই প্রাইসটাও দেওয়া আছে। আপনারা যে প্রাইস রাখবেন ওই প্রাইস অনুযায়ী অ্যাকাউন্ট সেলফ রেজিস্ট্রেশন হবে। তারপরে আপনার ক্লায়েন্টরা অ্যাকাউন্ট খুলে দিতে পারবে। যেমন এই যে এখানে 2টা অপশন আছে। প্রথমটা আছে অ্যাকাউন্ট প্রাইস, মানে আপনার যদি কোনো অ্যাকাউন্ট নিছে, সে যদি আরেকজন কাকে অ্যাকাউন্ট খুলে দিতে চায়, তাই সে ফ্রিতে অ্যাকাউন্ট খুলে দিতে পারবে না, টাকা লাগবে খুলে দিতে, এটা এখানে দিয়ে দেবেন। তারপর আরেকটা আছে সেলফ অ্যাকাউন্ট প্রাইস। এখানে আপনি যেটা বসাই দেবেন, যে কোনো অচেনা যদি কেউ অ্যাকাউন্ট খুলতে চায় প্রথমে, সে এই অ্যামাউন্ট অনুযায়ী দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে। আশা করি এই দুইটা আপনারা বুঝতে পারছেন। তারপর এখানে দেখেন আমি এখন দেখাবো, এইখানে ব্যাঙ্ক ব্যালেন্স, এই যে একটু আগে কিন্তু এটা মিন ব্যালেন্সের সেটিং গেল এই দিকেরগুলো, এখন এইদিকে দেখাইতেছে ব্যাঙ্ক ব্যালেন্স। আপনারা যদি ব্যাঙ্ক ব্যালেন্সে চালু করেন তাহলে ব্যাঙ্ক ব্যালেন্সের কমিশনগুলো এখানে দিতে পারেন। আমার এখানে 0 দেওয়া,
যেহেতু জিরো দেওয়া জিরো থাকবে, এটা আপনারা ওইভাবে দিতে পারেন কমিশন। তারপরে ড্রাইভ ব্যালেন্সও এখানে আছে, দেখেন ড্রাইভ ব্যালেন্সের সংখ্যাগুলো 00 দেওয়া, তার মানে ড্রাইভে টাকা অ্যাড করলে, ব্যাংকে টাকা অ্যাড করলে কোনো কমিশন দেয় নেই। আপনারা ওই মিন ব্যালেন্সের কমিশন অনুযায়ী সেটিং করে দিলে কমিশন হবে। তারপরে কি করবেন, এখানে সেভে ক্লিক করবেন। আশা করি এই সেটিংটা বুঝতে পারছেন। আমি যদি সেভে ক্লিক করি, এই অনুযায়ী কিন্তু আমার ক্লায়েন্টরা কিন্তু কমিশন পেয়ে যাবে। এটা যাক, এই সেটিংটা সম্পূর্ণ ক্লিয়ার। এখন আরেকটা সেটিং আছে এখানে, সেই সেটিংটা হলো গুরুত্বপূর্ণ। এই যে এইখানে ক্লিক করবেন, এই যে দেখেন আবারও দেখাই, এই যে অ্যাডমিনের পাশে এখানে ক্লিক করবেন। এই সেটিংটা হলো আপনার প্রথমে সার্ভার নেওয়ার পরে কিন্তু আপনাদের এক ব্যালেন্সের সব কিছু সার্ভিস নিতে পারো আপনার ক্লায়েন্টরা, এই সিস্টেম চালু করা থাকে। আপনারা যদি বলেন ব্যাংক ব্যালেন্সের কাজ আলাদা, তারপর ড্রাইভ ব্যালেন্সের ড্রাইভের জন্য, মিন ব্যালেন্স রিচার্জের জন্য শুধু, তাহলে রিচার্জের জন্য হয়ে যাবে, আলাদা আলাদা করতে পারেন। এটা আর কি সবচেয়ে বেস্ট হয়। এর জন্য আপনাকে কী করতে হবে, এই যে দেখেন ব্যালেন্স ট্রান্সফার 1 করে দিতে হবে, তারপরে ব্যাংক ব্যালেন্স 1 করে দিতে, এটা অফ 1 দুইটা করতে পারবেন। তারপরে দেখেন নোটিশ সব কিছু আপনাদের হাতে কাস্টমাইজ করতে পারবেন। এরপরে দেখেন ড্রাইভ ব্যালেন্স অফ করে দিলে ড্রাইভে কেউ টাকা অ্যাড করতে পারবে না, শুধু মিন ব্যালেন্সে অ্যাড করতে পারবে। তারপর কমিশন আপ লেভেল যে কোনো একটা দিতে পারবেন, সব কিছু আপনি করতে পারবেন। তারপর এখানে ফ্লেক্সি লিমিট, সব লিমিট দিতে পারবেন। আশা করি এগুলো বুঝতে পারছেন। আর এগুলো অনেক ফাংশন আছে, কেউ এখানে হঠাৎ করে টাচ করে বা ভেজাল করবেন না। তারপর এখানে সেটিং করা হলে তারপর আপনারা কী করবেন, সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। সেভ চেঞ্জে ক্লিক করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। আর এই দুইটা সেটিংয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং, অনেকে বোঝেন না, যার কারণে আমি এই দুইটা সেটিং আপনাদেরকে বুঝাইলাম। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে পার্সোনালি বলবেন, আশা করি সব বুঝতে পারবেন।